অনেকেরই প্রশ্ন ছিল, বিজ্ঞানী মহলেরও প্রশ্ন ছিল, কারণ করোনামৃত সেটা ভেক্টর ভাইরাল ভ্যাকসিনই হোক, যেমন কোভিশিল্ড অ্যাস্ট্রাজেনেকা, অথবা মেসেঞ্জার আরএনএ ভ্যাকসিনই হোক, যেমন ফাইজার, মডার্না, এগুলো মানুষের শরীরে কী রকম, কী জাতীয় পার্শ্ব প্রতিক্রিয়া তৈরি করতে পারে। অনেক বিজ্ঞানী অবশ্য আগে থেকেই সাবধান করেছিলেন, তাদের কথা শোনা হয়নি। যাই হোক, আজকের ভিডিওর বিষয় কোভিশিল্ড ভ্যাকসিনটি যারা নিয়েছেন তাদের শরীরে রক্ত জমাট বাঁধছে, ব্লাড ক্লট হচ্ছে, মোবাইল ব্লাড ক্লট হচ্ছে, তার ফলে অনেকেরই ব্রেন স্ট্রোক, হার্ট অ্যাটাক বেড়ে গেছে, গোটা বিশ্ব জুড়ে বেড়ে গেছে। আমাদের দেশে যদি আপনারা স্ট্যাটিস্টিক্স গ্রহণ নেন, তাতে করে দেখবেন সংবাদপত্রেও প্রকাশিত হচ্ছে বিভিন্ন এলাকা ভিত্তিক বা দেশভিত্তিক যে পরিসংখ্যান, তাতে 6 থেকে 10 গুণ বেড়ে গেছে এই হার্ট অ্যাটাকের সংখ্যা, ব্রেন স্ট্রোকের সংখ্যা। যদিও মেইনস্ট্রিম মিডিয়া স্বীকার করছে না কী কারণে এটা ঘটছে। কেউ বলছেন দালাল বিজ্ঞানীদের দিয়ে বলাচ্ছেন সোলার স্টর্মের কারণে হবে আগামীতে আরও বেশি, বা জীবনযাপনের কারণে হবে, কি খাচ্ছেন না খাচ্ছেন লাইফস্টাইলের কারণে হবে। সে তো আগেও হতো লাইফস্টাইলের কারণে, কিন্তু এত রাতারাতি বেড়ে গেল কেন করোনামৃত প্রদানের পর থেকে? এই প্রশ্নগুলো কিন্তু অনেকের মাথাতেই ঘুরঘুর করছিল। তো যাই হোক, আজকে এই ভিডিওতে কোভিশিল্ড এবং জনসন এই দুটো ভ্যাকসিনের ওপর গবেষণা করেছেন, জানিয়েছেন বেশ কিছু বিজ্ঞানী। তার মধ্যে অবশ্যই অগ্রগণ্য ফ্রাঙ্কফুর্ট বিশ্ববিদ্যালয়ে, ফ্রাঙ্কফুর্টের অন্তর্গত গেইটে ইউনিভার্সিটির বিশ্ববিদ্যালয়ের প্রখ্যাত গবেষক রল্ফ মার্শালাক। তিনি কি বলছেন? তিনি বলছেন, হ্যাঁ, আপনাদের আরেকটু জানিয়ে দিই যে এই কারণেই কিন্তু ইউরোপে অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন কোভিশিল্ড এই নিষিদ্ধ করা হয়েছিল, কারণ সেখানকার মানুষ অনেক সচেতন, বিজ্ঞানীরাও অনেকটাই, আমাদের এখন সব বিজ্ঞানী কম বেশি দালাল, তবুও দালালের মধ্যেও তো কিছু রকম ফের আছে, প্রথম শ্রেণীর দালাল, দ্বিতীয় শ্রেণীর দালাল, তৃতীয় শ্রেণীর দালাল। তো তাঁরা আপত্তি করেছিলেন। ব্যবসায়িক কারণও অবশ্যই আছে, কারণ ফাইজার, মডার্না ইউরোপ, আমেরিকা দখল করতে চেয়েছে, তারা কোভিশিল্ডকে বাজার দিতে চায়নি, যেটা আমাদের কোভিশিল্ড মতো তৃতীয় বিশ্বের দেশগুলো ভারতবর্ষকেই টার্গেট করেছে, এবং আফ্রিকার কিছু দেশ, বিল গেটসের ভ্যাকসিন এটি। এছাড়াও আপনারা জানেন চীনা ভ্যাকসিন, সিনোফার্ম, সিনোভ্যাক, এগুলোও আফ্রিকা, ল্যাটিন আমেরিকার দেশ, বিশেষ করে আমাদের বাংলাদেশ এবং শ্রীলঙ্কা এবং পাকিস্তানকে এগুলোকেই বেশি করে কভার করেছে। তো যাই হোক, রল্ফ মার্শালাক কি বলছেন? তিনি বলছেন যে এগুলো হচ্ছে ভেক্টর ভাইরাল ভ্যাকসিন। আপনারা জানেন জনসন, কোভিশিল্ড, সেখানে আমি আগে আলোচনা করেছি, আমার পড়াশোনা, রিসার্চ আপনাদের সামনে রেখেছে। সেখানে এই অ্যাডিনো ভাইরাসকে বাহক হিসেবে, ভেক্টর হিসেবে ব্যবহার করা হয় এই কোভিশিল্ড ভ্যাকসিনে আর জনসনে। এবং কি করে তারা আমাদের দেহে, কোষে স্পাইক প্রোটিন পাঠায়, কাঁটা প্রোটিন পাঠিয়ে একটা মেসেজ কোড পাঠিয়ে দেয়, পাশাপাশি বলে, আমাদের কোষকে বলে, এই যে পাঠালাম, তোমরা বানিয়ে নাও, তোমাদের শরীরে এটাকে বানিয়ে নাও, বানিয়ে নিয়ে ইমিউনিটিকে সঙ্গে আলাপ করিয়ে দাও, পরিচয় করিয়ে দাও এই বিষয়টির, এই প্রোটিনটির, যাতে করে আগামীতে এই প্রোটিনযুক্ত কোনো অসুস্থতা বা ভাইরাস শরীরে প্রবেশ করার চেষ্টা করলে তাকে আক্রমণ করে, অ্যাটাক করে থামিয়ে দাও। এই তো বিষয়, মূল বিষয়। তো কিন্তু এখানে রল্ফ মার্শালাক কি বলছেন, যে তিনি বলছেন যে ফাইজারের ক্ষেত্রে বা মেসেঞ্জার আরএনএ ভ্যাকসিনের ক্ষেত্রে যে ডেলিভারিটা করা হচ্ছে স্পাইক প্রোটিনের, সেটা নিউক্লিয়াসে যাচ্ছে না,
সেটা সাইটোসোলে যাচ্ছে। সাইটোসোল কি কোষের মধ্যে একটি অংশ যেটি এই প্রোটিন বানাতে পারে। বোঝাতে পেরেছে? কিন্তু কোভিশিল্ডের ক্ষেত্রে, জনসন অ্যান্ড জনসনের ক্ষেত্রে কি হচ্ছে, এই ডেলিভারিটা, স্পাইক প্রোটিনের ডেলিভারিটা নিউক্লিয়াসে করানো হচ্ছে, মানে নিউক্লিয়াসে প্রবেশ করছে। আর নিউক্লিয়াসে প্রবেশ করার ফলে কি হচ্ছে, এটা নাকি স্লাইসড হচ্ছে, ভেঙে যাচ্ছে। ভেঙে গিয়ে কি হচ্ছে, মিউট্যান্ট তৈরি করছে। মিউট্যান্ট মানে বুঝতেই পাচ্ছেন, মানে আরও একটি ফর্ম, যেটা মানে মিউট্যান্ট শব্দটা, ভ্যারিয়েন্ট শব্দটা আপনারা ইতিমধ্যেই শুনে থাকবেন। কিঞ্চিত ফারাক আছে মিউট্যান্ট ভ্যারিয়েন্টের মধ্যে। যাই হোক, সেটা নিয়ে পরবর্তীকালে আলোচনা করা যাবে। তো এখন মোটামুটি একই অর্থেই ব্যবহার করা হয়। তো এইটা কি হচ্ছে, এই যেহেতু সাইটোসোলের মধ্যে এটা প্রবেশ করেনি, এটা এই স্পাইক প্রোট যেটা ভ্যারিয়েন্ট মিউট্যান্ট হিসেবে আসছে, সেটা আর কোষের দেওয়ালে লেগে থাকতে পারছে না, ক্লিং করে থাকতে পারছে না, স্টিক টু করতে পারছে না, পরিবর্তে দেহের অন্যান্য অংশে ছড়িয়ে পড়ছে। হ্যাঁ, রল্ফ মার্শালাক তেমনই বলছেন, ছড়িয়ে পড়ছে এবং সেটা ব্লাড ক্লট তৈরি করছে। যা তথ্য উনি যেটা বলেছেন যে 1 লক্ষ মানুষের মধ্যে একজনের ক্ষেত্রে নাকি এটা হচ্ছে, ওনার গবেষণা। বাস্তবে সেটা নাও হতে পারে, অনেক বেশি হতে পারে। তো এই কারণেই এই ব্লাড ক্লট তৈরি হচ্ছে এবং মানুষ হার্ট অ্যাটাক বা ব্রেন স্ট্রোক ইত্যাদির শিকার হচ্ছেন। তো আমি লিঙ্ক দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। এটা তো আমার কথা নয়, বিজ্ঞানীদের কথা, রল্ফ মার্শালাকের কথা। কিন্তু প্রশ্ন আসছে যে এক্ষেত্রে কোভিশিল্ডের বা জনসন জনসন, যেটা ইউরোপে আটকে দেওয়া হয়েছিল, আমেরিকাতেও তো যায়নি, কিন্তু ফাইজারের ক্ষেত্রে কি হার্ট অ্যাটাক হচ্ছে না? হচ্ছে তো। তো ফাইজারের ক্ষেত্রে যেটা ঘটছে আমরা দেখছি, মডার্না মেসেঞ্জার আরএনএ ভ্যাকসিনের ক্ষেত্রে ঘটছে, রবার্ট ম্যালন জানিয়েছেন। কি ঘটছে সেখানে? মায়োকার্ডাইটিস এবং পেরিকার্ডাইটিস হচ্ছে। আপনারা জানেন মায়োকার্ডাইটিস হচ্ছে হৃৎপিণ্ডের মধ্যবর্তী একটি অংশের, আর পেরিকার্ডাইটিস হচ্ছে বাইরের অংশ, বাইরের যে পর্দা থাকে, মেমব্রেন থাকে। কিন্তু এই যে এর ফলেও হার্ট অ্যাটাক হতে পারে, কিন্তু এটা বলা হচ্ছে কি ব্লাড ক্লটের কারণে নয়, এটা হচ্ছে ভাইরাল ইনফেকশনের কারণে। এখন প্রশ্ন হচ্ছে যে হৃৎপিণ্ডে ভাইরাল ইনফেকশন কেন হচ্ছে? ফাইজার ভ্যাকসিন নেওয়ার পরে, মেসেঞ্জার আরএনএ ভ্যাকসিন নেওয়ার পরে কিছু মানুষের, সেটা কয়েক শতাংশ হোক না কেন, একটি প্রাণও তো গুরুত্বপূর্ণ। যেখানে করোনামৃতে বা করোনায় যেখানে মানুষের মৃত্যুর কোনো রকম কংক্রিট নির্ভরযোগ্য ডেটা নেই, কোমরবিডিটির সঙ্গে গুলিয়ে, অন্যান্য অসুখ বিসুখের সঙ্গে গুলিয়ে এক করে করোনা মৃত্যু বলে দাগিয়ে দেওয়া হয়েছে, সেটা আমরা জানি। তো সেক্ষেত্রে একটি প্রাণও যদি যায় করোনামৃতের কারণে, সেটা কি গ্রহণযোগ্য? কিন্তু ইউরোপে, আমেরিকায় আমরা যাচ্ছি, আমাদের বন্ধুবান্ধব আছে, দেখছি, খবর আসছে, অনেক মানুষ একইভাবে মৃত্যুর মুখে ঢলে পড়ছেন। পেরিকার্ডাইটিস, মায়োকার্ডাইটিস, কারণ ভাইরাল ইনফেকশন। সেটা কোথা থেকে হচ্ছে? করোনামৃতের কারণেই নিশ্চয়ই হতে পারে। এই যে আমি যেহেতু বিজ্ঞানী নই, গবেষক নই, আমি এটা বলতে পারি না। তো তাদের রিসার্চ কোথায়? প্রশ্ন তুলছেন তো, অনেকেই তো বলেছেন সেটা কেন হচ্ছে। কেউ কেউ বলছেন এখনও জানা যাচ্ছে না। হ্যাঁ, ভাইরাল ইনফেকশন তো একটা কারণ, অবশ্যই, কিন্তু সেটা কোত্থেকে এলো? আগে লোকটি সুস্থ ছিল, হঠাৎ করে করোনামৃত নেওয়ার পরেই, কিছুদিন পরেই তার মায়োকার্ডাইটিস হয়ে গেল, পেরিকার্ডাইটিস হয়ে গেল। কেন? স্পাইক প্রোটিনের ডিলা লয় তো? নিশ্চয়ই হতেই পারে। এই প্রশ্নের উত্তর কে দেবে? আমি নিয়ে আসবো আপনাদের সামনে আরও রিসার্চ। আজকে এই পর্যন্তই। এই ছোট্ট ভিডিওতে আপনাদের অনেকেরই প্রশ্ন ছিল কোভিশিল্ডে কেন রক্ত জমাট বাঁধছে, সেই উত্তরটি আপনাদের দেওয়ার চেষ্টা করলাম। লিঙ্ক দিয়ে দেব, দেখে নেবেন। ধন্যবাদ।